শুধুই ভারত বিদ্বেষ, ভারতের সঙ্গে ন্যূনতম সম্পর্ক আছে এমন কোনো কিছুকেই এই উন্মত্ত মানুষগুলো তারা মেনে নিতে পারছেন না। বিশ্বকবি, সারা পৃথিবীর মানুষ যাকে স্বীকৃতি দিয়েছে, তিনি ভারতীয় বলে তাকে অস্বীকার করতে হবে, তার সব কিছু গুড়িয়ে শেষ করে দিতে হবে। ছায়ানট, সেই 1961 সাল থেকে একটি সংস্থা, যে ছায়ানট বাংলাদেশের ঐতিহ্য বলা হয়। রবীন্দ্র ছায়াধন্য এই ছায়ানট, সেখানে হারমোনিয়াম তানপুরা ভাঙচুর করলো উত্তেজিত জনতা। ছায়ানট সংস্কৃতি ভবনে, ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে মৌলবাদীদের হামলায় তছ নছ। যথেষ্ট ভাঙচুর হয়েছে, আমাদের প্রচুর বই, দুষ্প্রাপ্য বই ইত্যাদি হয়তো গেছে। আমরা এই মুহূর্তে এতটাই বিচলিত আছি এবং আমরা ভীষণভাবে চাইছি যে এটা সুষ্ঠু তদন্ত হোক এবং এই হামলার নিন্দা জানাচ্ছি। আর ওদেশে এইভাবে সংস্কৃতির উপর হামলা, সংস্কৃতি অবমাননা কিভাবে দেখছেন এদেশের সংস্কৃতি প্রাণ মানুষরা, বিশিষ্ট মানুষরা? আমরা যোগাযোগ করেছিলাম, শুনুন। এটা তো খুব কষ্টের ব্যাপার আমার কাছে, যেটা আমার জন্মভূমি এবং আমার প্রিয় দেশ, এখানে ইসলামের এরকম একটা সংকীর্ণ ধারণা থেকে এই আক্রমণগুলো হচ্ছে। এর সঙ্গে সঙ্গে ভারত বিরোধিতা, রবীন্দ্র বিরোধিতা এবং সঙ্গীত বিরোধিতা। ছায়ানট একটা অত্যন্ত ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, বাংলাদেশের গর্ব। সারা বাংলাদেশে রবীন্দ্র সঙ্গীত সম্মেলন বলে একটি প্রতিষ্ঠা করেছিলেন, যাতে একদম তৃণমূল স্তর থেকে রবীন্দ্রসঙ্গীতের শিল্পীদের তুলে আনা হয়। তার ফলে বাংলাদেশে এত রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, গুণী শিল্পী আমরা পেয়েছি। এখন তাদের জীবন এবং তাদের সমস্ত কিছু বিপন্ন হয়ে পড়লো। আমি জানি না এরা কি চায়। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের ওপরে, তারা কি করছেন বসে বসে, এটা আমি ভেবে পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এইভাবে বাদ্যযন্ত্র ভেঙে দেওয়া হচ্ছে, সাংগীতিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে। কারণ সঙ্গীত তো কোনো ধর্মের সাথে কোনোভাবে যুক্ত নয়। মানুষের কিছু আদর্শ, কিছু ভাবনা, কিছু বিশ্বাস, কিছু ধর্ম, এসবের ঊর্ধ্বে কিন্তু সঙ্গীতের অবস্থান। আমি এইভাবেই ভাবি। তো সেই জায়গা থেকে সঙ্গীতকে আক্রমণ করা, আমার মনে হচ্ছে যারা করছেন তারা বোধহয় কোনোভাবে ব্রেন ওয়াশড বা একদমই একমাত্রিক একটা ভাবনার মধ্যে রয়েছে। বাদবাকি নীতি, আদর্শ, মানবতা, মনুষ্যত্ব এগুলোকে তারা ভাবছেনই না। তো এটা অত্যন্ত একটা দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আমার সত্যিই অত্যন্ত ব্যথিত এবং খুব কষ্ট হচ্ছে জেনে যে একটা রাজনৈতিক পরিস্থিতির জন্য হোক বা যে কোনো কারণেই হোক, যে কোনো দেশের সাংস্কৃতিক জায়গাটাকে এভাবে আঘাত করছে এবং কেন করছে, কারা করছে আমি জানি না। হারমোনিয়াম, তবলা, সঙ্গীতের যন্ত্রপাতি সেটা নষ্ট করা হয়েছে। আমরা এত বছর ধরে সেখানে কত গান বাজনার আমি অনুষ্ঠান করেছি, আমার সুরে ও দেশের শিল্পীরা গেয়েছেন, আমি ও দেশের কথায় সুরে গেয়েছি কয়েকশো গান। যত্ন করে তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখেন, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখেন। তারা সাংগীতিক যন্ত্রপাতি ভাঙছেন, এরা কারা? খুবই আতঙ্কিত এবং খুবই ভয় লাগছে যে এত সুন্দর দেশটার কি হবে। নেপালে কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন হিন্দুত্বের জিগিরে কিভাবে একের পর এক বাড়ি পুড়ে গেছে, শিল্প সংগ্রহশালা ধ্বংস হয়েছে। এটা খুব, যারা মৌলবাদী তারা, তাদের এটা রিটালিয়েশন। সংস্কৃতিকে আক্রান্ত হতে হয় তখনই যখন মৌলবাদ সবচেয়ে বেশি মাথাচাড়া দেয়। আমাদের এখানে যেভাবে ইতিহাস ধ্বংস করা হচ্ছে, ওদেরও তাই একই জিনিস হচ্ছে। মৌলবাদের চেহারা একই, মৌলবাদ কখনোই ভিন্ন ভিন্ন চেহারায় দেখা দেয় না। মৌলবাদ এবং ফ্যাসিবাদ একই রকম ভাবে পুরোটাকে নিয়ন্ত্রিত করে, এখানেও তাই দেখা দিচ্ছে। খুবই বেদনাদায়ক একটা পরিস্থিতি, বিশেষ করে ছায়ানটের বাড়ির উপর যে আক্রমণ। আমিও দেখেছি ওই হারমোনিয়াম ভেঙে ফেলার দৃশ্যটা, সত্যি সত্যি সেটা এসে খুব বুকে বাজছে। অনেক বন্ধু বান্ধব থাকে বাংলাদেশে, শুভবুদ্ধি সম্পন্ন অসংখ্য মানুষ, ও তাদের জন্য দুশ্চিন্তা সবসময় রয়ে যাচ্ছে।
কলকাতার তো সেদিক থেকে দেখতে গেলে একটা খুব বড় যোগাযোগ আছে, অন্তত সংস্কৃতিগত ভাবে তো বটেই। ফলে সেখানে যদি হারমোনিয়াম বা বাদ্যযন্ত্র ভাঙা হয় তো তার আওয়াজ কিন্তু আমার বাড়ি কলকাতায় এসে পৌঁছয়। এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তার সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করছেন বিজেপি নেতা অমিত মালব্য, জানিয়ে বিতর্ক সোশ্যাল মিডিয়ায়। তিনি বলছেন যে 26-এ তৃণমূল ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ হবে বাংলাদেশ। এক্স হ্যান্ডেলে পোস্ট অমিত মালব্যর। পাল্টা তোপ কুণাল ঘোষের। এই ধরনের মন্তব্যের জন্য কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক, আর্জি জানাচ্ছেন কুণাল ঘোষ। এই যে অমিত মালব্য বলে যে ব্যক্তিটি আছেন, তারা বাংলাদেশের আপত্তিকর কাজগুলো এবং সেখানকার কিছু ভিডিও সেইগুলো পোস্ট করছেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনামূলকভাবে জড়িয়ে দিয়ে এই কাজটা করছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গকে অপমান করা নয়, এটা কিন্তু একটা প্ররোচনা দেওয়ার চেষ্টা। আসলে বিজেপি এই ভোটে সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় মেরুকরণ এবং অশান্তির মাধ্যমে ওরা কিছু মানুষকে বিভ্রান্ত করতে চায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলায় আমরা এটা হতে দেব না। এই বিষয়ে যা করণীয় করার কেন্দ্রীয় সরকারের, নিরাপত্তার ইস্যুতে আমাদের নীতি কেন্দ্রীয় সরকারের পাশে থাকা। বাংলাদেশ আর আমাদের রাজ্য প্রায় 2000 কিলোমিটারের মতো স্থল সীমান্ত শেয়ার করে। যখন ওপারে অসমস্যা হচ্ছে তখন সীমান্তে কি অবস্থা, পেট্রাপোল সীমান্তের ছবি একবার দেখুন। বাংলাদেশে নানান জায়গায় গন্ডগোল হয়েছে, আমাদের এলাকায় হয় না। কোথায় কোথায় ঝামেলা হচ্ছে? ঢাকায় বেশি, ঢাকায় আওয়ামী লীগদের লোকদের উপরেই বেশি মারধর, বাড়ি মানুষের কথা বলতে মানে উচিত কথা বলতে পারে না, ভয় লাগে। তার কখন কি বিপদ ঘটে তো বলা যায় না। হাজিমিতে বাংলাদেশে নানান জায়গায় গন্ডগোল হয়েছে, আমাদের এলাকায় হয় না। কোথায় কোথায় ঝামেলা হচ্ছে? ঢাকায় বেশি, ঢাকায়। কি হয়েছে, ঝামেলা কি নিয়ে? ওই তো আমরা তো অত রাজনীতি করি না, ওই আওয়ামী লীগদের লোকদের উপরেই বেশি মারধর হয়েছে, মারধর, ওই বাড়ি। দেশের অবস্থা, মানুষের কথা বলতে মানে উচিত কথা বলতে পারে না, ভয় লাগে। ভয় লাগছে। কার কখন কি বিপদ ঘটে তো বলা যায় না।